আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। যদিও আমি একটু অসুস্থ, তারপরেও তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো যেহেতু দায়িত্ব একটা নিয়েছি, সেহেতু তোমাদের এই দায়িত্বের জায়গা থেকে গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো করানোর চেষ্টা করছি। আজকে অষ্টম ক্লাস, তোমাদের সাথে আজকে আলোচনা করব ফাইন্ড আউট দ্য অড ওয়ান। এই যে আজকে যেই ধরনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য অড ওয়ান নিয়ে। যে ওড নাম্বার ওয়ার্ড সব কিছু কিন্তু এই ধরনের মধ্যে রয়েছে। দেখো এখানে আমি যদি প্রথমেই কিছু, আজকের এই ক্লাসটিতে অনেকগুলো এমসিকিউ রয়েছে, সবগুলো এমসিকিউ যদি আলোচনা করতে নাও পারি, তারপরেও তোমাদের সবগুলো এমসিকিউ যদি আলোচনা করতে নাও পারি, তারপরেও তোমাদের একটু স্ক্রিনশট নেওয়ার আমি সুযোগ করে দিব। সেই স্ক্রিনশটগুলো তোমরা নিয়ে রাখবে এবং নিজেরাই সেগুলো সলভ করবে, দেখবে যে কতগুলো তোমরা নিজেরা করতে পারো। এবং এটা তোমাদের দেখতে হবে যে এই ধরনটা, আজকের এই যে ধরন নিয়ে আলোচনা করব, ফাইন্ড আউট দ্য অড ওয়ান, মানে হচ্ছে অড যে শব্দগুলো সেইগুলো তোমরা নির্ণয় করতে হবে। এই পাশে এমসিকিউ এর উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা এইগুলো না দেখেই তোমরা নির্ণয় করার চেষ্টা করবে যে তোমরা পারো কি না। তো এমসিকিউগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে? আচ্ছা, যে আজকে এই ধরনের মধ্যে যদি কোনো প্রশ্ন এসে থাকে, আজকে যতগুলো এমসিকিউ আমি আলোচনা করব সবগুলো এমসিকিউর মধ্য থেকে যে কোনো একটা অথবা দুইটা তোমরা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম 21 নাম্বার থেকে দেখব। 21 নাম্বারের এমসিকিউটাতে যদি আমরা দেখি, এখানে আছে যে দেখো যে বেমানান নির্ণয় করো, বেমানানটি নির্ণয় করো, ফাইন্ড আউট দ্য অড ওয়ান। এখান থেকে তোমার বেমানান শব্দগুলো নির্ণয় করতে হবে। এগুলোর ধরনটা এইরকম। এখানে দেখো আমি প্রথমেই সহজ কিছু এমসিকিউ দিয়েছি, পরবর্তীতে যখন তোমাকে দ্বিতীয় ধাপের অর্থাৎ প্র্যাকটিস নাম্বার 2 যখন ধরবো তখন একটু তোমাদের অড লাগতে পারে, ঠিক আছে? একটু হার্ড লাগতে পারে, একটু হার্ডার। দেখো 21 নাম্বারটা, যে কলা, আপেল, মূলো, পেয়ারা, কোনটা সঠিক? এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে কোনটা সঠিক হবে। এখানে অবশ্যই মূলো হবে। কিসের জন্য? যে দেখো কলা, আপেল, পেয়ারা এই তিনটা হচ্ছে ফল আর মূলো হচ্ছে সবজি, ঠিক আছে? তো সেই জন্য এটা হবে। তারপরে বলছে নিউটন, আইনস্টাইন, রবীন্দ্রনাথ, অ্যাভোগাড্রো। এখানে হবে কি? রবীন্দ্রনাথ, কারণ বাকিরা সবাই বিজ্ঞানী। রবীন্দ্রনাথ তার বিজ্ঞানী না, সেও বিজ্ঞানী, সে ভাষা বিজ্ঞানী বা সে সাহিত্য বিজ্ঞানী, কিন্তু এখানে ভিন্নতা রয়েছে। তারপরে দেখো অস্ত্র, চোখ, হাত, কান, এটা তো এগুলো তোমরা সহজেই বুঝতে পারি। এগুলো হচ্ছে খুবই সহজ। তোমাদের আমি স্ক্রিনশট নেওয়ার তোমরা স্ক্রিনশট নেবে, সেই সুযোগটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে যে যেই ধরনগুলো আছে। দেখো ইনশাআল্লাহ আমি প্রত্যাশা করি যে যদি এই ধরনের এমসিকিউগুলো তোমাদের দিয়ে থাকে, তবে সেই এমসিকিউগুলোর মধ্যে থেকেই, এই যে আমি যেই এমসিকিউ আজকে এখানে প্রায় 100টার মতো এমসিকিউ রয়েছে আমার কাছে, তো এই 100টা এমসিকিউর মধ্যে যে কোনো একটা অথবা দুইটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো তোমরা একটু লক্ষ্য করো, একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর যদি আশেপাশ থেকে আমার এখানে কোনো নয়েজ আসে, এখানে কিন্তু এটা আমার আটকানোর কোনো ওয়ে নেই। আমি যেহেতু আমার রুমে ক্লাস করাচ্ছি এখন, তো সেই জন্য আশেপাশে থেকে একটু নয়েজ আসতে পারে, সেটা তোমরা একটু মানিয়ে নিও। 24 নম্বর প্রশ্নটা দেখো, দস্তা, লোহা, তামা, পারদ, কোনটা হবে? ঘ নাম্বার অ্যান্সার হবে পারদ। কিসের জন্য? বাকি সবগুলোই হচ্ছে তোমার কঠিন পদার্থ, এই পারদটা হচ্ছে একমাত্র তরল পদার্থ, যার কারণে এটা হবে। তারপরে দেখো 25 নাম্বারটা, বুধ, শনি, পৃথিবী, বৃহস্পতি, কোনটা হবে বলো? কোনটা হবে? চারটাই তো গ্রহ, তাই না? চারটাই তো গ্রহ। এখন এর মধ্যে থেকে কোনটা তুমি নেবে? অবশ্যই আমি পৃথিবী নেব, কারণ পৃথিবী একমাত্র জায়গা যেখানে মানুষ বসবাস করে, বাকিগুলোতে বসবাস করে না, সেজন্য আমি এটা নেব। কিন্তু ব্যাখ্যাতে দেখো কি লিখছে, সবগুলোই গ্রহ, কিন্তু পৃথিবী বাদে বাকি গ্রহগুলোতে প্রাণের অস্তিত্বহীন। হ্যাঁ, সেটাই যেটা বললাম আমি, যে আমরা এখানে বসবাস করি, মানুষ যেখানে বসবাস করে এটা ব্যতীত বাকিগুলোতে বসবাস করে না। তোমাকে যে কোনো একটা গুণ ধরতে হবে, সেই গুণের উপর ভিত্তি করে তোমাকে বাকিগুলো নির্ণয় করতে হবে। 26 নম্বর প্রশ্ন দেখো, লোহা, সোনা,
ইস্পাত রূপা, এখানে কোনটা হবে? লোহা, সোনা, ইস্পাত, রূপা, কোনটা হবে? সবগুলোই তো তোমার মেটাল, সবগুলোই মেটাল। এখন কোনটা তুমি নিবা? লোহা এখানে বলছে দেখো ব্যাখ্যার মধ্যে, ইস্পাত বাকিগুলো প্রত্যেকটি মৌল। বাকিগুলো কি? প্রত্যেকটা মৌল। মৌল মৌল কাকে বলে? যেটাকে ভাঙলে শুধু ওই ধাতুটি আসে বা ওই পদার্থটি আসে, সেটা হচ্ছে মৌল। দেখো রূপা, সোনা, লোহা ভাঙলে আমরা ওইগুলোই পাই। লোহা ভাঙলে ফেরাসি পাই, সোনা ভাঙলে সেটা সোনাই পাওয়া যায়, রূপা ভাঙলে রূপাই পাওয়া যায়। কিন্তু ইস্পাত ভাঙলে এর মধ্যে ইস্পাত বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি করা হয়, মানে অ্যালুমিনিয়াম আছে, তোমার তামা রয়েছে, সেগুলো সব কিছু মিক্স করে কিন্তু ইস্পাত তৈরি করা যায়। ঠিক আছে, প্লাটিনাম, পারদ, নিকেল, সিলিকন, কোনটা হবে বলো? সিলিকন অধাতু আর হচ্ছে বাকিগুলো ধাতু। এদিক থেকে এখানে কিন্তু তুমি পারদ নিয়ে আসতে পারবে না। দেখো নিকেল, প্লাটিনাম এগুলো হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে। আবার পারদ সেটাও পদার্থ কিন্তু হচ্ছে তরল। আর বাকি যে সিলিকন সেটা কিন্তু সিলিকন গ্যাস, সরি এটা হচ্ছে অধাতু। এটা হ্যাঁ গ্যাস অধাতু, আর বাকিগুলো ধাতু। পারদ কিন্তু ধাতু করা যায়, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা সায়েন্সের থেকে তোমরা সি এবং ডি ইউনিটে পরীক্ষা দেবে, তোমরা এই বিষয়গুলো অবশ্যই তোমরা অবগত আছো। দেখো ইনফ্লুয়েঞ্জা, স্কারভি, রিকেট, রাতকানা, কোনটা হবে? কোনটা হবে? এগুলো হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের গাণিতিক বুদ্ধিমত্তাগুলো আসে। সাধারণ জ্ঞান সম্পর্কে তুমি যদি একটু ভালো জ্ঞান রাখো তাহলে কিন্তু এগুলো তুমি অ্যান্সার করতে পারবে খুব সহজেই। এখানে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে তোমার সংক্রামক রোগ, বাকিগুলো ভিটামিনের অভাবজনিত রোগ। এখানে দেখো এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমাকে সাধারণ বিজ্ঞানের একটু জ্ঞান রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো 29 নম্বর প্রশ্নটা, বর্গক্ষেত্র, উপবৃত্ত, অর্ধবৃত্ত, বৃত্ত, কোনটা হবে? অবশ্যই তুমি প্রথমটাই দেখাবা। কিসের জন্য? যে সবগুলোতে বৃত্ত রয়েছে কিন্তু এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা চার কোণা, এটা হচ্ছে চতুর্ভুজ, আর বাকিগুলো বৃত্ত। আচ্ছা 30 নম্বরটা দেখো, ইন্টারনাল এক্সপ্লোরার, তারপর ক্রোম, ফায়ারফক্স, গুগল, কোনটা হবে বলো? অবশ্যই তোমরা প্রথমেই হয়তো এটা দিবে যে ইন্টারনেট এক্সপ্লোরার। কেন ইন্টারনেট এক্সপ্লোরার দিবে কেন? কারণ তোমরা ভাববে যে সবগুলোই তো আমাদের পরিচিত, যে গুগল দিয়ে আমরা সার্চ করি, ক্রোম দিয়েও সার্চ করা যায়, ফায়ারফক্স থেকেও সার্চ করা যায়, সবগুলোই তাহলে সার্চ করার প্ল্যাটফর্ম। কিন্তু দেখো ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স তিনটাই হচ্ছে তোমার ব্রাউজার, কিন্তু একমাত্র গুগল যেটা রয়েছে, গুগল থেকে তুমি সার্চ করতে পারো, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে, সেজন্য এটা। তারপরে দেখো মোজা, ঘড়ি, শার্ট, স্কার্ট, কোনটা দিবে? মোজা, ঘড়ি, শার্ট, স্কার্ট। এখানে তুমি এটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে মোজা হচ্ছে একটা কাপড়, শার্ট হচ্ছে একটা কাপড়, স্কার্ট এটাও কাপড় দিয়ে তৈরি, কিন্তু ঘড়িটা এটা জাস্ট হচ্ছে একটা ইলেকট্রনিক দ্রব্য, ঠিক আছে। আচ্ছা দেখো এগুলো সহজ, এগুলো যদি আমি তোমাদের একটু দেখিয়ে দিই, স্টিয়ারিং, ইঞ্জিন, গাড়ি, চাকা, কোনটা হবে? গাড়ির পার্টস হচ্ছে এগুলো হচ্ছে গাড়ির পার্টস, আর এটা সম্পূর্ণ গাড়ি, যার কারণে এই গাড়িটার শব্দটা আলাদা। 33 নম্বর, ছুরি, কাঁটা, চামচ, হচ্ছে প্লেট, কোনটা হবে? ছুরি, কাঁটা, চামচ, প্লেট, কোনটা হবে? কাঁটা ব্যতীত বাকিগুলো খাদ্য পরিবেশনের সাথে সংযুক্ত। দেখো কোন গুণটা ধরছে? ছুরি দিয়ে তুমি খাদ্য, চামচ ছুরি একসাথে নিয়ে তোমরা অনেকেই খায়, ঠিক আছে, প্লেটের মধ্যে নিয়ে খায়, কিন্তু কাঁটা দিয়ে কি করো? কাঁটা দিয়ে কিছু করার আছে? নাই। 34 নাম্বারটা দেখো, আদা, আলু, গাজর, রসুন, কোনটা হবে? আদা, আলু, গাজর, রসুন। এইখানে দেখো যে চারটাই কিন্তু তোমার রান্না করার দ্রব্য, এখন কোনটাকে তুমি আলাদা ধরবা? নিচে দেখো ব্যাখ্যার মধ্যে আছে, গাজর পরিবর্তিত মূল, বাকিগুলো পরিবর্তিত কাণ্ড। কি কোন গুণটা নিচে দেখছো বিষয়টা? যে এই গাজরটা হচ্ছে তোমার, এখানে যারা সায়েন্সের আছো তারা কিন্তু এটা সহজেই বুঝতে পারছো যে এখানে এখানে বংশ বিস্তার ঘটায়, যে কাণ্ড থেকে গাছ হয়। আবার হচ্ছে এই যে রসুন, আলু আর হচ্ছে আদা, এগুলো হচ্ছে তোমার কাণ্ড থেকে গাছ হয়, আর গাজর থেকে কি হয়?
যে এখানে মূল বীজটাই তোমার লাগানো লাগে, যার কারণে এই গাজরটা আলাদাভাবে তৈরি হচ্ছে, মানে জন্ম নিচ্ছে, আর বাকিগুলো আলাদা। এই গুণটা ধরে তোমরা কিন্তু আলাদা করতে পারো। এরপরে দেখো মাশরুম, রসুন, আদা, হলুদ, কোনটা হবে? মাশরুম, হলুদ, আদা আর হচ্ছে রসুন, এগুলো কোথায় থেকে জন্ম নেয়? দেহাংশ, মানে হচ্ছে দেহের, এই যে হলুদ লাগায়, দেখো হলুদের ছোট্ট একটা অংশ, সেটা মাটিতে রাখলে সেখান থেকে গাছ হয়। আদাও সেমভাবে, রসুনের একটা কোয়া বা কোষ আলাদা করে যখন মাটিতে রাখে তখন সেটা থেকে গাছ হয়, কিন্তু মাশরুমের ক্ষেত্রে আলাদা। ঠিক আছে, আচ্ছা দেখো পঞ্চভুজ, বৃত্ত, রম্বস, কর্ণ, কোনটা হবে? অবশ্যই আমি ভাবতাম যে এটা আমি ভুল করেছি, এটা আমি ভেবেছিলাম, আমি অ্যান্সার না দেখে আমি ভাবছিলাম যে বৃত্ত হবে। আচ্ছা দেখি কি লিখছে, কর্ণ ব্যতীত বাকিগুলো পরিবেষ্টিত জ্যামিতিক চিত্র। আচ্ছা দেখো কর্ণ কি জিনিস? কর্ণ জাস্ট একটা রেখা, কর্ণ, ঠিক আছে, কর্ণ হচ্ছে জাস্ট একটা রেখা। এখন কর্ণ কিন্তু তুমি চিত্র আকারে তুমি সম্পূর্ণ চিত্র দেখাইতে পারবা না, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু পঞ্চভুজ, বৃত্ত, রম্ব, সেগুলো কিন্তু চিত্র আর্ট করতে হয়, আর জাস্ট কর্ণ কিন্তু একটা রেখা, এক কোণ থেকে আরেক কোণ। আচ্ছা সেই জন্য এটা আলাদা। কাগজ, পেন, পেন্সিল, মার্কার, এখানে কোনটা হবে? কাগজ, পেন, পেন্সিল, মার্কার, এখানে তিনটা দিয়ে তুমি লেখো, পেন, পেন্সিল, মার্কার দিয়ে লেখো, আর বাকি হচ্ছে কাগজের উপরে লেখো, ঠিক আছে। আচ্ছা এগুলো তোমরা পারবে। দেখো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে 38 থেকে 41 পর্যন্ত স্ক্রিনশট নাও, তারপরে এইখানে 42 থেকে, এগুলো পারবা তোমরা, 42 থেকে 45 পর্যন্ত স্ক্রিনশট নাও, তারপরে হচ্ছে 46 থেকে 49 পর্যন্ত স্ক্রিনশট নাও, এগুলো সহজ, এগুলো তোমরা পারবে। আর 50 থেকে 53 পর্যন্ত স্ক্রিনশট নাও, শেষের কয়েকটা আমি সলভ করিয়ে দিচ্ছি। 54 থেকে 56 পর্যন্ত স্ক্রিনশট নেবে। আচ্ছা তোমরা যারা স্ক্রিনশট নিতে পারছো না তারা আমাকে ফেসবুকের পেজে ইনবক্স করবে, সেখানে আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দিতে পারবো। আচ্ছা এরপরে দেখো 57 থেকে 60 পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। এখানে একটু দেখো 57 নাম্বারটা, টাচ, সি, হিয়ার, ইট, কোনটা হবে? টাচ, হিয়ার, সি, ইট, কোনটা হবে বলো? আচ্ছা তোমরা এখানে এই গুণটা ধরতে পারো যে আমাদের ইন্দ্রিয়ের সাথে টাচ, এটা হচ্ছে আমাদের ত্বকের সাথে সংযুক্ত আমাদের ইন্দ্রিয়, হিয়ার আমাদের কানের সাথে সংযুক্ত, এটা হচ্ছে আমাদের আরেকটা ইন্দ্রিয়, সি চোখের সাথে সংযুক্ত, এটা আরেকটা ইন্দ্রিয়। এখন ইট দ্বারা কোনো ইন্দ্রিয় বোঝায়? ইট দ্বারা খাওয়া। এখন যদি বোঝাতো যে স্বাদ, গিস্টেটরি অথবা অলফ্যাক্টরি, নাক অথবা আমাদের জিহ্বার দ্বারা যদি কোনো বোঝাতো তাহলে কিন্তু এটা আমাদের চারটায় এক হয়ে যেত, কিন্তু দেখো এখানে ইট দ্বারা কিন্তু আমাদের স্পেসিফিক স্বাদকে বোঝাচ্ছে না। যদি স্বাদ বোঝাতো তাহলে আমাদের জিহ্বার সাথে সংযুক্ত হতো, তখন কিন্তু চারটায় একই হয়ে যেত। তো সেই জন্য ইট দেওয়া আছে, যার কারণে বাকিগুলো থেকে ইটটা আলাদা, ঠিক আছে। আচ্ছা ক্র, স্প্যারো, ক্রেন, নাইটিঙ্গেল, কোনটা হবে? নাইটিঙ্গেল বাদে অন্য সবাই ভারতীয় উপমহাদেশের পাখি। নাইটিঙ্গেল পাখি তুমি এখানে পাবা, এটা হচ্ছে ইউরোপে আছে, ইউরোপ আমেরিকায় আছে নাইটিঙ্গেল পাখি, আর বাকিগুলো সবগুলো তুমি ভারতীয় উপমহাদেশে পাবা। দেখছো কোথায় থেকে কই চলে গেছে। পিকচার, পোস্টার, পেইন্টিং, ফটোগ্রাফ, কোনটা হবে? পিকচার, পোস্টার, পেইন্টিং, তিনটাই কিন্তু ছবি, তিনটাই তোমার ছবি তোলার ছবি, এটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। ফটোগ্রাফ দেখতে পাবে না, ফটোগ্রাফ হচ্ছে একটা কাজের নাম, ঠিক আছে। ফটোগ্রাফ ছবি তোলা, আর বাকিগুলো ছবি তোলার পরবর্তী রূপ, যার কারণে এইটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা গুণ এখানে দেখো যেটা ব্যাখ্যা দিয়েছে যে ফটোগ্রাফ এর জন্য ক্যামেরার প্রয়োজন হয়, বাকিগুলোর জন্য ক্যামেরার প্রয়োজন হয় না। তো পোস্টার ক্যামেরা দিয়ে হবে না, এটা এডিট করার মাধ্যমে। পিকচার এটা তুমি আর্ট করতে পারবে, পেইন্টিং এটাও তুমি পেইন্ট করতে পারবে। স্কুল, পেন, ইরেজার, পেপার, কোনটা হবে? স্কুল, পেন, ইরেজার, পেপার, এখানে অবশ্যই স্কুল দেওয়ার কথা, হ্যাঁ স্কুল আছে। পেন, ইরেজার, পেপার, এগুলো হচ্ছে তোমার লেখালেখি বা ছবি আঁকার জন্য একটা উপাদান, কিন্তু স্কুল তো আর সেটা না, স্কুল একটা প্রতিষ্ঠান।
দেখো 61 নাম্বার, ইউনিফর্ম শার্ট প্যান্ট টাই কোনটা হবে? চারটাই তো একই নাকি? চারটাই তো একই। এইখানে ইউনিফর্ম হবে, কারণ হচ্ছে ইউনিফর্মটা তোমার বিশেষ এক ধরনের পোশাক। এখানে আমি যদি বলি যে আমি যদি শার্ট বলি তাহলে বাজারে যে কোনো একটা শার্ট হতে পারে, প্যান্ট যদি বলি বাজারে যে কোনো একটা প্যান্ট হতে পারে, টাই বললে যে কোনো একটা টাই। ইউনিফর্ম যদি বলা হয়, তোমরা কলেজে পড়ো বা তোমরা কলেজে গিয়েছো, স্কুলে গিয়েছো, তখন ইউনিফর্ম বলতে বিষয়টা আলাদা, যে স্কুল থেকে যেই নির্দিষ্ট পোশাক বলা হয় সেটা হচ্ছে ইউনিফর্ম। আর প্যান্ট শার্ট টাই এগুলো যদি বলা হয় তাহলে এটা আলাদা। এগুলো তুমি যে কোনো একটা করতে পারবে। দেখো ওয়াটার, আইসক্রিম, মিল্ক, ওয়াইন কোনটা হবে? ওয়াটার, আইসক্রিম, মিল্ক, ওয়াটার, ওয়াইন, তাহলে কোনটা হবে? তোমরা কি দিবা? ওয়াইন। তোমরা এইটা দিবে যে আইসক্রিম ভালো, ওয়াটার ভালো, মিল্ক ভালো, ওয়াইন খারাপ, এদিক থেকে দিবে? তাহলে তো ওয়াইন হওয়ার কথা না। এখানে আইসক্রিম কিসের জন্য দিল? দেখো তোমার পদার্থের দিক থেকে চিন্তা করতে হবে। ওয়াটার হচ্ছে তরল পদার্থ, মিল্ক তরল পদার্থ, ওয়াইন হচ্ছে তরল পদার্থ, আর আইসক্রিম হচ্ছে একটা কঠিন পদার্থ। ঠিক আছে, যার কারণে এটা হবে। লাইভ, এক্সিস্ট, ডাই, বি কোনটা হবে? লাইভ, এটা হচ্ছে পজিটিভ ধারণা দিচ্ছে, লাইভ বেঁচে থাকা, সরি এখানে লাইভ বলতে পারে লিভ, এটা হচ্ছে বেঁচে থাকা। এক্সিস্ট অস্তিত্ব টিকিয়ে রাখা, বি হওয়া, কোনো কিছু হওয়া, আর এখানে ডাই বলতে নিঃশেষ হয়ে যাওয়া, মরে যাওয়া, এরকম কিছু। তাহলে এটা সব শব্দ থেকে আলাদা। আচ্ছা, এইগুলো তুমি স্ক্রিনশট নিয়ে রাখবে। 66 স্ক্রিনশট নেবে, 66 থেকে 70 পর্যন্ত। তারপরে আচ্ছা 70 নাম্বারটা একটু দেখো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যেহেতু সাধারণ জ্ঞানের সাথে যুক্ত। থিম্পু ইসলামাবাদ, পূর্ব তিমুর, জাকার্তা, কলম্বো কোনটা হবে? কোনটা হবে বলো? থিম্পু থিম্পু ভুটানের রাজধানী, থিম্পু। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, জাকার্তা, তারপর হচ্ছে তোমার কলম্বো, এগুলো হচ্ছে আরেকটি দেশের রাজধানী। আর পূর্ব তিমুর এটা হচ্ছে নিজে একটা দেশ, পূর্ব তিমুর নিজেই একটি দেশ, এটা হচ্ছে নতুন একটা রাষ্ট্র। এটা আমার ঠিক খেয়াল নেই, ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়ে সেটা একটা নতুন রাষ্ট্র হয়েছে, ইন্দোনেশিয়া অথবা আমার আপাতত মনে পড়ছে না। পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে 2002 সালে সেটা স্বাধীন হয়েছে। এই পূর্ব তিমুর তোমাদের এটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে থাকবে যে এই রাষ্ট্রের জনক, এই রাষ্ট্র তৈরির জনক হচ্ছে জানানা গুসামাও এবং তার দলের নাম ছিল হলো ফ্রেতেলিন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে পূর্ব তিমুর এর রাজধানীর নাম কি? এখানে আসে অপশনে থাকবে দিল্লি এরকম। পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। ঠিক আছে, আর এখানে তোমাদের কনফিউশনে ফেলিয়ে দেয়। আচ্ছা দেখো, জুই, গাঁদা, গোলাপ, চন্দন কোনটা হবে? ঘ চন্দন। আচ্ছা, চন্দন বাদে বাকিগুলো ফুলের নাম। চন্দন হলো এক ধরনের সুগন্ধি কাঠ, চন্দন কাঠ তোমরা তো অবশ্যই শুনে থাকবে। আচ্ছা, আর এই যে এখান থেকে 1 থেকে শুরু করে এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমরা এক জায়গায় লিখবে, লিখে তোমরা হয়তো আমি তোমাদের এই ক্লাসের থাম্বনেইলটা আমি ফেসবুকে আমি পেজে পোস্ট করব, সেখানে কমেন্টের মধ্যে তোমরা এইগুলোর এমসিকিউ তোমরা খাতায় লিখে সেখানে আমাকে জমা দিতে পারো, অথবা ইনবক্সেও দিতে পারো। ঠিক আছে, অথবা তোমরা লিখে ইউটিউবের কমেন্ট বক্সেও দিতে পারো। এই যে 1 থেকে 6 পর্যন্ত স্ক্রিনশট দাও, তারপর হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত স্ক্রিনশট দাও, তারপরে এখানে 11 থেকে 16 পর্যন্ত, তারপর হচ্ছে 17 থেকে 20, এখানে 21 থেকে 29 পর্যন্ত, 28 পর্যন্ত, 29 থেকে 34 পর্যন্ত তোমরা স্ক্রিনশট দাও। আচ্ছা, আর নেই। আর এই যে আজকে যেই ধরনটা তোমাদের পড়ানো হয়েছে, এই ধরনটার মধ্যে যদি আসে, তাহলে আমার এই পিডিএফের মধ্যে যতটুকু আছে, যে কয়েকটা এমসিকিউ আছে এর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। আর তোমরা যারা বই কিনেছো তারা তো বই থেকেই পড়ছো, যারা বই কিনোনি তোমরা আমার এখান থেকে পিডিএফটাও নিতে পারো। তোমরা ইনশাল্লাহ
যদি ফেসবুক পেজের ইনবক্স করো পিডিএফের জন্য, ইনশাল্লাহ আমি তোমাদের দিতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করব যে তোমাদের ক্লাসটি একটু হলেও উপকারে আসবে। যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, কারণ হচ্ছে যে আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যা কিছু আছে সব কিছু কিন্তু আমি আপডেট থাকার চেষ্টা করি, তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ইউনিটের জন্যই। সো সব ভিডিওগুলো যেহেতু আগে পেতে পারো সেজন্য বেল আইকনটি অন করে রাখবে, যেন একটা ভিডিও আসলেই সেটা তোমরা দেখে নিতে পারো সাথে সাথেই। এতে তোমাদের কোনো তথ্য ছাড়ার মানে তথ্য তোমরা যদি হাতছাড়া করতে না চাও তাহলে কিন্তু তোমরা বেল আইকনটি অন করে রাখবে। ঠিক আছে, তো নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।